কি রে, কি হলো কি? টিকিট হয়ে গেছে, পরশু সকালে ট্রেন, ইন্টারভিউ, তারপরে চাকরি। কি বলছিস? কোথাকার ট্রেন? জব বাবা, এর ভেতরে তুমি ভুলে গেলে? দিল্লি, দিল্লিতে আমার ইন্টারভিউ না। ও তাই তো। সত্যি তোর চাকরিটা যদি হয়ে যায় খুব ভালো হয়, তাহলে সংসারটা একটু সুখের মুখ দেখে। তুমি কিছু ভেবো না মা, আমি তো আছি, দেখো সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয় বাবা, তাই যেন হয়। কি রে দাদা, কি ব্যাপার হঠাৎ এত খুশি খুশি যে? আগে জামাটা ধর। টিকিট হয়ে গেছে, দুই চারটি জামা কাপড় গুছিয়ে দে, পরশু সকালে ট্রেন, আর তারপরে দিল্লি। দাদা এটা কি? কার চিঠি? কারণ নয়, দে দে চিঠিটা দে, চিঠিটা দে বলছি। সব বড়দের জিনিস, ইয়া কি বাতে শোন। উহুম। আগে বল কার? কি? দাদা একটা সত্যি কথা বলবি? বল। তুই কি কাউকে ভালোবাসিস? কি যাতা বলছিস? দাদা তুই আমাদের কাছে কিছু লুকোচ্ছিস। আচ্ছা কি লুকোচ্ছি? দাদা তোর জীবনে এমন বিশেষ কেউ এসেছে যাকে তুই আমাদের কাছ থেকে আলাদা করতে চাইছিস। মেয়েটি কে রে দাদা? কিসের মেয়ে? কোথাকার মেয়ে? তোরা যে কি বলছিস আমি তো কিছুই বুঝতে পারছি না। দাদা তুই আমাদের জন্য অনেক কিছু করেছিস। বাবা মারা যাওয়ার পর টিউশনি করে তুই সংসার টেনেছিস। কোনোদিন তো নিজের সম্বন্ধে একটুখানিও ভাবিসনি? কি মুশকিল, সেটা তো আমার দায়িত্ব, আমার কর্তব্য। আমাদের মতো গরিবদের জীবনে প্রেম, ভালোবাসা, বিশেষ কেউ আসা, সেগুলো শুধুই বিলাসিতা। আমাদের জীবনে কাউকে আসতে নেই রে বোন। সংসারটা একটু ভালো করে বাঁচবে, তোদের বিয়ে দেব, তোরা সুখী হবি, মায়ের মুখে একটু হাসি দেখবো, বাস। এটাই আমার জীবনের সব রে। এর থেকে বেশি কিচ্ছু আমি চাই না রে, কিচ্ছু না রে। হ্যাঁ, ওসব কথা স্যার, আমি স্নানে যাচ্ছি, আমার জামা কাপড়টা গুছিয়ে দে। দাদা হ্যাঁ, যাবার আগে সবুজদের সঙ্গে দেখা করবি তো? সে কথা বলতে। দাঁড়াও, বাইক নিয়ে যেও না। তুমি আড্ডা মারতে যাচ্ছ না যে বাইক নিয়ে যাবে, তুমি যাচ্ছ পরীক্ষা দিতে। অটো নিয়ে যাও, কাজটা সিরিয়াস। এ না অটো ভাড়া। একটা কথা মনে রাখবে, আমি চাই তুমি উচ্চ শিক্ষিত হয়ে 10 জনের একজন হবে। ভালো করে পরীক্ষা দিও। बेस्ट ऑफ लक। मेरे सपने की रानी कब आएगी तू, चली रुक मस्तानी कब आएगी तू, चलिया तू चलिया। এ ভাই, সোজা থেকে গাড়ি চালান না, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। হবে কি দাদা, হয়ে গেছে। পাশের গাড়িতে তাকিয়ে দেখুন না। ভাই তাড়াতাড়ি ওই অটো রিক্সাটাকে ফলো করুন তো। আপনি যে বলেন হিলকাট রোড যাবেন। যা বলছি করুন না। চলুন না, চলুন তাড়াতাড়ি চলুন। স্পিডটা বাড়ান, আরেকটু স্পিড, আরেকটু। এই ডান দিকে, ডান দিকে, ডান দিকে। সর্বনাশ, এ তো আপনি আমার বাড়ির সামনে চলে এলেন। আমার বাবা দেখতে পেলে আমাকে আস্ত রাখবে না। এখানে টাকাটা দিয়ে দিন। 150 টাকা। 150 টাকা? এত টাকা তো আমার কাছে নেই। আমার কাছে এই দেখুন, এই 100 টাকা আছে। এটা বেরো। ওই তো 50 টাকা। না না, এটা দেওয়া যাবে না। আমার ভাড়া 150 টাকা মিটিয়ে দিন। আপনি এখানে যান না। এই
কি হচ্ছে এসব? এই যে, বাবা, কি ব্যাপার? তুমি পরীক্ষা দিতে যাওনি? না মানে আসলে এতক্ষণ আপনার ছেলে একটা মেয়ের পেছনে দৌড়চ্ছিল, আমার ভাড়া চিট করেছে। কত ভাড়া? মোট ভাড়া 150 টাকা, 100 টাকা পেয়েছি, আরো 50 টাকা পাবো। এই নিন। আপনার ছেলেকে আর পরীক্ষা দিতে পাঠাতে হবে না মশাই, ও এমনিতেই কাজ পেয়ে গেছে। ওকে একটা অটো কিনে দিন, অটো চালাক, আর মেয়ে দেখুক। শালা সকালবেলা বনিটাই আমার নষ্ট করে দিল। ওই অটোওয়ালা যা বলে গেল তা কি সত্যি? না মানে আমি জানতে চাই ওই অটো ড্রাইভারের কথা সত্যি কিনা। বাবা, সবাই দেখছে। দেখুক, দেখুক সবাই। আমি আমি পূর্ণিমা দেখাতে চেয়েছিলাম, সবাই চন্দ্রগ্রহণ দেখুক। তোমাকে ছেলে বলে ভাবতে আমার ঘেন্না করছে। তোমার লজ্জা করে না? পরীক্ষা দিতে না গিয়ে তুমি একটা মেয়েকে ফলো করতে শুরু করেছিলে। এই শিক্ষা তোমাকে আমি দিয়েছি? বাবা আসলে ভেবেছিলাম শিক্ষিত হয়ে তুমি একটা মানুষের মতো মানুষ হয়ে উঠবে, ভুল ভেবেছিলাম। এখন দেখছি তুমি একটা জানোয়ার, লোফার হয়ে গেছো। বাবা, ছাড়া কি হয়েছে? এতটা নিচে তুমি নেমে গেছো। কি হয়েছে কি তোমার? এত চেঁচামেচি করছো কেন? এসো একটু শান্ত হও। না না, নিজের ছেলের এই অধঃপতন দেখে কি করে আমি শান্ত থাকবো বলতে পারো? ইচ্ছে করছে এই হতভাগাটাকে একেবারে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিই। বেশ, আমি নিজেই চলে যাচ্ছি। এত অপমান নিয়ে এই বাড়িতে আর থাকা যায় না। শুভ শোন। না মা, আমি নিজেই চলে যাবো। শুভ শোন। শুভ, শুভ আমার কথা শোন। শুভ, শুভ যাস না। শুভ, শুভ, শুভ আমার একটা না, আমি আর এই বাড়িতে থাকবো না। আচ্ছা, আমার- সকলের সামনে এইভাবে বলবে, আমার কোনো প্রেস্টিজ তুই নেই। আমার একটা কথা শোন। শুভ, এরকম করছিস কেন? বাবা তো না হয় একটু রাগে করেছে। শুধু রাগ করেছে, সকলের সামনে আমাকে চড় মেরেছে। আমি আর বাড়িতে হ্যাঁ থাকবো না। হ্যাঁ, যেতে দাও ওকে, একবার দেখে আসুক বাইরের দুনিয়াটা। শুনলে ভদ্রলোকের কথা শুনলে? এর পরেও এই বাড়িতে থাকা যায়? কোথায় যাবি তুই? যেদিকে দু চোখ চায়। দাঁড়া, প্রণাম করলে টাকা দিতে হয় না? আমি টাকা নিয়ে আসছি। না নয়, ভদ্রলোকের টাকা আমি নেব না। হাই, হাই, আমি সাথী। আমি সবুজ। ফ্ল্যাট নাম্বার 9, ইন্সপেক্টর বিমলা মুখার্জির ইন্সপেক্টর বিমলা মুখার্জির মেয়ে। এই তো, এই আয় এদিকে, আয় আয় বলছি, চল। কি রে, এলি না? সবু, মন খারাপ করছে না রে? মায়ের জন্য কষ্ট হচ্ছে। থাক বাবা, তোকে আর যেতে হবে না। আমি জানি তো তুই আমাকে ছেড়ে কিছুতেই থাকতে পারবি না। চল। হ্যালো মাসিমা, আমি সাথে বলছি। হ্যালো মাসিমা, আমি সাথে বলছি। দেখে গাড়ি চালাতে পারো না? মুখ সামলে কথা বলুন। রং রুটে গাড়ি চালাচ্ছিলেন আপনি। বেশ করেছিলাম। আমার এই গাড়ির নম্বরটা ভালো করে দেখে রাখো। যখন এই নম্বরের গাড়িটা রাস্তায় দেখবে, তখন এই রাস্তাটা ছেড়ে দাঁড়াবে। রাস্তাটা সরকারে, আপনার বাপের নয়। কে? কি বললি?
কি বললি তুই? আমার বাপ তুললি? হ্যাঁ, আমার বাপ বাপ তুললি? বাপকে গালাগাল দিলি কেন? হ্যাঁ, বাপকে গালাগাল দিলি কেন? হ্যাঁ? বাপকে গালাগাল কে আপনি? আমি ডিএসপি সুব্রত সান্যাল। আমি অনেকক্ষণ ধরে দুজনকে ওয়াচ করছিলাম। তোমরা দুজনে অন্যায় করেছো। তুমি রং রুটে স্পিডে গাড়ি চালাচ্ছিলে, আর তুমি জোরে মোটর বাইক চালাচ্ছিলে। কাল থেকে আমি যেটা দেখি, দুজনেই ঠিক মতো গাড়ি চালাচ্ছ। এরপরে যদি বেপরোয়া ভাবে গাড়ি চালাও, দুজনকে আমি লকআপে ভরে দেবো। আন্ডারস্ট্যান্ড? যাও। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Sathi. কি হলো? মুখ ভার কেন? আজকে তোমার জন্মদিন পালন করা হচ্ছে, সেলিব্রেট করো। এর নাম সেলিব্রেশন? কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ নেই মা, শুধু তুমি আর আমি। আর কাকে চাই? তোমার আর কেউ নেই আমি ছাড়া, আমারও আর কেউ নেই তুমি ছাড়া। এমনকি এমনকি তোমার বাবাও তোমার জন্য কিচ্ছু করেনি। তোমার বাবা আমাকে ফেলে অন্য মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। আমি আমি তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছি। তখন তখন কোথায় ছিল তোমার আত্মীয় স্বজন? তাহলে বন্ধু বান্ধব? আমি পছন্দ করি না তুমি কোনো বন্ধু বান্ধবের সঙ্গে মেলামেশা করো। তোমার এই বয়সটা ভালো নয়। ঠিক এই বয়সে আমি একটা বিরাট ভুল করেছিলাম। সে ভুল আমি তোমাকে করতে দেব না, অন্তত আমি বেঁচে থাকতে নয়। তোমার বিয়ে দেব কোনো বড় ঘরে, বড় পরিবারে, যেখানে থাকবে শুধু সুখ আর স্বাচ্ছলতা। অন্তত আমার মতন কষ্ট যেন তোমাকে না করতে হয়। হ্যালো, কে বলছো? হ্যালো হ্যালো, রবিশ। কে মা? একটা ছেলে। কে সে? যে তোমার জন্মদিন জানে, তোমাকে উইশ করতে চায়। আমার কলেজের কেউ হবে হয়তো। তোমার ওই কেউ কে বলে দিও, সে যেন কেউ কেটা হয়ে তোমার জীবনে না আসে। আর একটা কথা কান খুলে শুনে রাখো, কোন রকম মন দেয়া নেয়া, কোনো প্রেম, এই সমস্ত কিন্তু আমি সহ্য করব না। হাই। হাই। খুব দামি এই মুক্তের মতন জলের ফোঁটা। একে কখনো মাটিতে ফেলতে দিও না। তাহলে কি করব? সব আমায় দিয়ে দেবে। তোমার সব দুঃখ, তোমার সব কষ্ট, সব যন্ত্রণা সব আমার। এবার একটু হাসো। এই মুখে কান্না মানায়? আচ্ছা এবার বলো, কাঁদছিলে কেন? কিছু না। ঝুট ঝুট বলে কৌয়া কাটে। বাড়িতে নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে। কি করে বুঝলে? অ্যাস্ট্রোলজি। দেখি হাতটা। ও ফ্যান্টাস্টিক! তোমার ভাগ্য রেখা, হৃদয় রেখা, প্রেম রেখা। তোমার বিয়েটা হবে প্রেম করে। রিয়েলি? অসম্ভব। কেন? আমার মাকে তো চেনো না, প্রেম তো দূরের কথা। মা যদি দেখে তোমার সাথে এখানে কথা বলছি, তাহলে এই ভীষণ ঝামেলা করবে। হ্যাঁ, তোমার মার সঙ্গে সেদিন। জানি। আসলে মার এটা একটা স্টাইল। মা যেখানেই ট্রান্সফার হয়ে যায়, সেখানে গিয়েই আগে ঝামেলা করেন, যাতে ভয়ে আমাদের সাথে কেউ মেলামেশা না করতে পারে। তারপর আমাকে নিয়ে আসে। কিন্তু এর জন্য মারও কোনো দোষ নেই। মাও কাউকে ভালোবাসতো,
তার জন্য সবকিছু ছেড়ে চলে এসে তাকে বিয়ে করে, কিন্তু সেই একদিন মাকে ছেড়ে চলে যায়। কে সে? আমার বাবা। তারপর থেকে মা কেমন একটা যেন হয়ে গেছে, একটু সাইক্লিক, এমনিতে বোঝা যায় না, কিন্তু সবসময় মার মতো একটা চাপা টেনশন কাজ করে। যদি মায়ের মতো ঘটনা আমার জীবনেও ঘটে, তাই তো আমার কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মা সহ্য করতে পারে না। আর প্রেমিক? ধ্যাৎ, বলো না। বলবো কেন? আমি বলছি, তোমার প্রেমিক আছে তোমার খুব কাছে, সে তোমায় খুব ভালোবাসে, সেই পৃথিবীতে নিঃশ্বাস নেয় শুধু তোমার জন্য, দিন রাত শুধু তোমার কথা ভাবে, শুধু তোমার কথা।